বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এখানে পুঁই শাক রান্না করছি মাছ দিয়ে। পুঁই শাক মাছ দিয়ে রান্না করলে এত মজা হয়, আসলে না করে খেলে বোঝা যাবে না। আমি শাকগুলো কেটে তারপরে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি রান্নায় ফিরে আসছি। শাক রান্না কিন্তু খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়। খাওয়াও শরীরের জন্য ভালো, খেতেও কিন্তু বেশ মজা। শাকগুলো একদম সবুজ, সবুজ শাক। কোনো সময় ঢেকে রান্না করবেন না। ঢাকে রান্না করলে সেই শাকগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ কেটে দিয়ে এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে নাড়াচাড়া করে আমি একটা তেজপাতা দিয়ে দেব। এইভাবে যদি আমরা সরাসরি শাক তেলে, এটা ভাপ টাপ কিচ্ছু দেওয়ার দরকার নাই, সরাসরি তেলে দিয়ে আমি রান্না করে নিব। কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এখন আমি লবণ আর তেজপাতা দিয়ে দিছি। এখন একটু হলুদ দিয়ে দেব। এখানে কাঁচামরিচ দিয়ে আমি রান্না করছি, কাঁচামরিচ বাটা দিচ্ছি। সবুজের মধ্যে যদি গোটা গোটা কাঁচামরিচ কেটে দেওয়া যায় তাহলে এটা মুখে পড়লে ঝাল লাগবে, এর জন্য বেটে দেওয়া এটাই বেটার। তাহলে আর এটা মুখে লাগার কোনো সম্ভাবনা থাকে না। আমি একটু এখানে রসুন আর আদা দিয়ে দিলাম সামান্য, দিয়ে এখানে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা একটু কষায় নেব। মশলাটা একটু কষায় নিয়ে আমি মাছ দিয়ে দেব। খুবই সিম্পল সাধারণ রান্না। এটা খেতে অনেক অনেক মজা। আপনারা একবার হলে করে খেয়ে দেখবেন। আমি সবসময় ব্যাচেলার, নতুন যারা রাঁধুনি, নতুন গৃহিণী, নতুন বিয়ে হয়েছে, বাসাবাড়িতে থাকে, আমি সবসময় তাদের জন্যই রান্না করি। যারা মেসে থাকে তাদের জন্যই। যারা নতুন বাইরে থাকে, বিদেশে থাকে, তারাও রান্না করার জন্য ঝামেলায় পড়ে যায়। আমি শুধু তাদের জন্যই ভিডিওগুলো করে থাকি। এই তো আমি মাছ দিয়ে দিলাম 2 পিস। একটু নাড়াচাড়া করে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাক কেটে এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ হলেই আমার শাক রান্না হয়ে গেল। এখানে কিন্তু একটুকু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে পানি দিলেই কিন্তু এখানে পানিটা শুকাবে না। এখন দেখা যাচ্ছে পানি নাই, কিন্তু শাকের থেকে প্রচুর পানি বের হয়। এটা যত নাড়াচাড়া করা হবে, শাকটা সিদ্ধ হয়ে আসবে, ততই পানি বের হতে থাকবে। এইভাবে এখন খালি নাড়াচাড়া করে থাকতে হবে। এটা কখনোই ঢাকিয়ে দিবেন না। ঢাকিয়ে দিলে এই সবুজ কালারটা কিন্তু একদমই থাকবে না। দেখেন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি শাকও কিন্তু হয়ে আসছে। এই নাড়াচাড়ার উপর থাকলে আর ঢাকিয়ে না দিয়ে এই শাকটা রান্না করতে হবে, তাহলে কালারটাও সুন্দর থাকবে, আবার পানিটাও ব্যালেন্সে থাকবে। আপনি যদি ঢাকিয়ে দেন তাহলে আরও পানি বের হবে, আর যদি ঢাকি না দেন তাহলে কিন্তু পানিও আস্তে আস্তে শুকায় যাবে, শাকটাও সিদ্ধ হয়ে যাবে। এটা একবারে শুকনা শুকনাও হবে না, আবার একবারে ঝোলও হবে না। এইভাবেই শাকটা রান্না করতে হবে। শাক কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই কালার একদমই সম্পূর্ণই আলাদা, সিদ্ধ হয়ে গেছে, মাছও সব মিশে গেছে। এখন আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি বাটিতে ঢেলে দেব। এইভাবে যদি শাক রান্না করা হয়, শাক খেতেও মজা হয়, শরীরের জন্যও খাওয়া ভালো। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আমরা ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। এইভাবে আমরা রান্না করে ফেললাম শাক, খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সিম্পল একটা রেসিপি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।